প্রকৃতির রূপে নতুন সাজ, আকাশ জুড়ে মেঘের আনাগোনা আর টিপ টিপ বৃষ্টির ছোঁয়ায় এসেছে বর্ষার প্রথম দিন। ঋতু বৈচিত্র্যের এই দেশে বর্ষা শুধু একটি ঋতুই নয়, এটি বাঙালির সংস্কৃতি, আবেগ আর জীবনযাপনের অবিচ্ছেদ্য অংশ। সেই বর্ষাকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে হলো বর্ণিল অনুষ্ঠান। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। আজ পহেলা আষাঢ়, বর্ষা ঋতুর প্রথম দিন। বাংলা পঞ্জিকা অনুযায়ী আষাঢ় শ্রাবণ মিলেই এই ঋতু। বর্ষার প্রথম দিনকে বরণ করে নিতে সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হতে থাকে বিভিন্ন বয়সের মানুষ। সেজেছে বিভিন্ন রঙের পোশাকে। বর্ষার গান আর কবিতা আবৃত্তির মধ্য দিয়ে শুরু হয় দিনের আয়োজন। নাচের শিল্পীদের পরিবেশনায় ফুটে ওঠে বর্ষার নানা রূপ। ঋতুর পালাবদলের এই দিন যেন মনে করিয়ে দেয় প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক কতটা গভীর। প্রকৃতি ছাড়া আমরা বাঁচবো না, একে অপরের পরিপূরক। এটির সাথে বাঙালির ওতপ্রোতভাবে আবেগ, পাওয়া না পাওয়া, বিরহ সবকিছুই জড়িয়ে আছে। যথারীতি ছিল রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও পল্লী কবিদের বর্ষা বিষয়ক গান। নগর জীবনের ব্যস্ততার মাঝেও এমন আয়োজন এনে দেয় প্রকৃতির কাছাকাছি থাকার সুযোগ। বাঙালিদের অত্যন্ত প্রিয় ঋতু বর্ষা। ভালোই লাগছে, পারফরমেন্সগুলো খুবই ভালো হচ্ছে। বাংলার কৃষি, নদী আর জনজীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা বর্ষা কখনো আনন্দের, কখনো সংগ্রামের প্রতীক। তবেও বৃষ্টি ভেজা এই ঋতুকে ঘিরে বাঙালির ভালোবাসা চিরন্তন। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা।